মারে তোরে বড় কষ্ট দিয়েছি মা, মারে তোরে বড় কষ্ট দিয়েছি রে মা, তুই মাফ করে দিস রে মা, তুই মাফ করে দিস। মার মতো আপন তো আর কেউ হয় না। এ দাড়ি পাকা বাবা, আমার হাতে একটা মোবাইল ফোন দেখতেছেন, বহু আগের পুরানা ফোনটা। আল্লাহর কসম করে বলি এই ফোনটা আমার মা ব্যবহার করত। আজ থেকে 8 বছর আগে আমার মা জননী দুনিয়া থেকে চলে গেছে রে বাবা। আমি যখন বাড়ি যাইতাম মারে ফোন দিতাম, মা গো তোমার ওষুধ আছে কিনা, তোমার ওষুধ শেষ হয়ে গেছে কিনা, তোমার পানের বাটায় পান আছে কিনা। মা ফোনটা ধরে বলতো, বাবা রে আমার ওষুধ আছে, ওষুধ আছে বাবা, আমার কিছু লাগবে না, তুই শুধু বাড়িতায় রে বাবা, বাড়িতায়। আমি বলি না গো মা, তোমার 1 সপ্তাহের ওষুধ দিয়েছি, 10 দিন হয়ে গেছে, তোমার ওষুধ কেমনে থাকে। মা পার্শ্ববর্তী মা বোনদের কাছে বলে, আমার সন্তান কেমনে ওষুধ আনবে, আমার সন্তানের বেতন তো কম, একদিন ওষুধ খাইলে মা আরেকদিন খায় না, মা একদিন খাইলে আরেকদিন খায় না। কেন খায় না? আমার সন্তান কেমনে ওষুধ আনবে? একদিন ওষুধ না খায় লম্বা সময় পার করে, এর নাম হলো মা। এরে যুবক, ওই মা আর কখনো ফিরে আসবে না। এই ফোনে আর ফোন ঢুকবে না, আমার মাও ফোন ধরবে না। আজ থেকে 8 বছর আগে আমার মা দুনিয়া থেকে চলে গেছে রে যুবক। মা তোমার বড় কষ্ট দিয়েছি মা, তোমার মতো আপন মা কাউকে পাই নাই। আমি প্রত্যেকটা মিনিটে মিনিটে আমি নিজেকে নিজে হারায়া ফেলি। আমার ঘরে বিবি আছে, সন্তান আছে, ঘরে দামি দামি খাট পালং আছে, দামি বাড়ি আছে, গাড়ি আছে। আমার ঘরে একটা জিনিস নাই, আমার পুরা পৃথিবী শূন্য মনে হয়। মারে তোরে বড় কষ্ট দিয়েছি মা, মারে তোরে বড় কষ্ট দিয়েছি রে মা, তুই মাফ করে দিস রে মা, তুই মাফ করে দিস। মার মতো আপন তো আর কেউ হয় না। বাবারে যুবক ভাই, মারে খুশি করার জন্য বেশি কিছু লাগে না। বাজার থেকে যাওয়ার সময় একটা আপেল একটা কমলা নিয়ে মার কাছে দিবা। নিজের ঘরে ঢুকার আগে মার ঘরে যায় কইবা, মা গো তোমার জন্য একটা আপেল আনছি, তুমি খাইও। মা আপেলটাকে ভাগ করে বাড়ির সবারে দিবে। বিবির জন্য একটা জিনিস আনবেন, বিবি বলবে কি আনছো, বাজারে বুঝি আর চেয়ে আরো দামি কোনো জিনিস নাই, পাইলা না। এই জন্য যুবক রে, মার মনে যদি কষ্ট দিয়া থাকো, যাদের ঘরে মা আছে আজকে রাতে বাড়ি যায় মার কাছে মাপ চাইয়া নিবা। যাদের মা নাই, আমার আল্লাহ কুরআনে শিক্ষা দেয় মার জন্য কেমনে দোয়া করবা। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझे में तुझको एक नजर। हे मुसलमान যুবক, রাতের বেলা 2 রাকাত নামাজ পড়ে নির্জনে নিরিবিলে 2টা হাত আল্লাহর দরবার উঠায়া মার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझे में तुझको एक नजर, या इलाही मुझे से मुझको दूर कर, ताकि देखो मुझे में तुझको एक नजर।
बादशाहा दुर में मारा दरगुजार मागुनागारी में तो आमरजगार तूने कूका रियो माबूद कर दाईम तूने कूका रियो माबूद कर दाईम गुनाहों को किश्ती डुबा दे खुदाया गुनाहों को किश्ती डुबा दे खुदाया गुनाहों को किश्ती डुबा दे खुदाया गो तुम्हारे हाराया आमी तुम्हार सन्तान बड़ निঃस्व হয়ে গেছি রাতের বেলা দুইটা হাত আল্লাহ তাআলার কাছে ভিক্ষা পাইতা কও রে যুবক এক দুইটা চোখের পানি ফালায়া আল্লাহর কাছে কও আল্লাহ তুমি আমার মাকে maaf করে দাও মা বড় দামি জিনিস ফকি আবুল লাইস সামরকান্দি ফকি আবুল লাইস বিশ্ববিখ্যাত কিতাব সাম্বিউল কাফিলিনের ভিতরে একটি হাদিস এনেছেন হাদিস খানা এইভাবে বর্ণনা করেন আল্লাহর পয়গম্বর একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় অসুস্থ হয়ে পড়েছে আলকামার স্ত্রী আল্লাহর পয়গম্বরের কাছে যায় কয় ওগো আল্লাহর পয়গম্বর আপনার সাহাবী বড় অসুস্থ জবান বন্ধ হয়ে গেছে মুখ দিয়া তালকিন কালেমার তালকিন হয় না ওগো আল্লাহর পয়গম্বর আপনি যদি একটু আমাদের বাড়ি যায়া আলকামার জন্য দোয়া করতেন আর আলকামাকে যদি একটু কালেমার তালকিন দিতেন আল্লাহর পয়গম্বর চারজন সাহাবীকে আলকামার বাড়িতে পাঠাইলেন হযরতে আলী হযরতে বেলাল হযরতে সালমান ফারসি হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন চারজন সাহাবীকে বললেন যাও আলকামার বাড়ি যাও আলকামার বাড়ি যায় খবর নাও আলকামার কি অবস্থা চারজন সাহাবী অতি দ্রুত আলকামার বাড়ি চলে গেলেন যায় দেখে আলকামার মুখ দিয়া কালিমা তালকিন হয় না অবস্থা বড় নাজুক তিনজন সাহাবী বললেন বেলাল যাও তাড়াতাড়ি আল্লাহর পয়গম্বরের কাছে যাও আল্লাহর পয়গম্বরকে যা সংবাদ দাও আল্লাহর পয়গম্বরকে যা বলো আপনার সাহাবী আলকামার অবস্থা ভালো না হযরতে বেলাল অতি দ্রুত আল্লাহর পয়গম্বরের দরবারে এসে হাজির ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আলকামার অবস্থা বেশি একটা ভালো না আল্লাহর পয়গম্বর বললেন এ বেলাল আলকামার বাড়িতে কে বেঁচে আছে হযরতে বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ বাবা বহুত আগে দুনিয়া থেকে চলে গেছে আলকামার বিদ্যা একটা মা আছে বড় অসুস্থ আল্লাহর পয়গম্বর বলেন বেলাল তুমি আলকামার মার কাছে যাও যাই আমার সালাম পৌঁছাইবা যদি আলকামার মা আসতে চায় তাহলে সে যেন আসে আর যদি সে আসতে না পারে আমি স্বয়ং আল্লাহর পয়গম্বর বলে আমি স্বয়ং নিজে আলকামার মায়ের কাছে যাব সুবহানাল্লাহ বলেন মায়ার নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন উম্মতের কান্ডারি আলকামার মারে যায় আমার সালাম জানাইবা আলকামার মা যদি আসতে পারে আসবে না আসলে আমি পয়গম্বর নিজে আলকামার মার কাছে যাব আলকামার মার যায় বেলাল বললেন ও আলকামার মা আল্লাহর পয়গম্বর আপনারে সালাম জানাইছে যদি সম্ভব হয় তাহলে বলছে আপনি আমার সাথে পয়গম্বরের কাছে যাওয়ার জন্য আলকামার মায় চোখের পানি ফালাইয়া দিয়া কয় আমার মা আমার বাবা আল্লাহর পয়গম্বরের জন্য কুরবানি হোক আমি স্বয়ং নিজে আলকামার মা স্বয়ং নিজে আল্লাহর পয়গম্বরের কাছে যাব সুবহানাল্লাহ আলকামার মা এবার লাঠি ভর দিয়া বৃদ্ধ মহিলা লাঠি ভর দিয়া
আল্লাহর পয়গম্বরের কাছে যায় কয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমার জীবন আপনার জন্য কুরবানি হোক, আপনি কেন আমারে তলব করেছেন? আল্লাহর পয়গম্বর কয়, ও আলকামার মা, তুমি সত্য কথা বলবা, আমার কাছে কিন্তু ওহী আসে, তোমার আলকামা কেমন ছিল আমার কাছে বলো। আলকামার মা বলেন, ও গো আল্লাহর পয়গম্বর, আমার সন্তান একজন দানশীল বুজুর্গ মানুষ ছিল, নামাজিওয়ালা মানুষ ছিল। অত্র এলাকায় আমার সন্তানের বহুত সুনাম আছে, আমার সন্তানের কোনো দুর্নাম নাই। নামাজিওয়ালা, দানশীলওয়ালা, রোজা রাখনেওয়ালা, আল্লাহর একজন বুজুর্গ, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর পয়গম্বর বলেন, ও আলকামার মা, সব বুঝলাম, এবার বলো আলকামা তোমার সাথে কিরকম ব্যবহার করতো? আলকামার মা এবার মাথাটা নিচের দিকে দিয়া কয়, ও গো আল্লাহর পয়গম্বর, আমার আলকামা আমার কথার চাইতে বিবির কথাকে বেশি দাম দিত। নাউজুবিল্লাহ বলেন। আলকামার মা বলেন, আমার মা, আলকামার মা বলেন, আমার সন্তান বিবির কথার চাইতে স্ত্রীর কথার চাইতে আমার কথাকে বেশি প্রাধান্য দিত না, স্ত্রীর কথায় বেশি প্রাধান্য দিত। আল্লাহর পয়গম্বর বলেন, এই জন্যই আলকামার জবান বন্ধ হয়ে গেছে, এই জন্যই আলকামার মুখ দিয়ে কালিমা নসিব হয় না, এই জন্যই আলকামা কালিমা তালকিন করতে পারে না। এবার আল্লাহর পয়গম্বর কয়, বেলাল, অতি তাড়াতাড়ি লাকড়ি সংগ্রহ করো, খড়ি সংগ্রহ করো, আগুন জ্বালাও, আগুনের ভিতরে আলকামাকে পুড়ে ফেলা হবে। এই কথা বলার সাথে সাথে আলকামার মা চিৎকার দিয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর, পৃথিবীতে কোনো মা কি এরকম আছে মার সামনে সন্তানকে আগুনে পুড়ে ফেলবে? এটা কেমনে সম্ভব গো আল্লাহর পয়গম্বর? আল্লাহর পয়গম্বর কয়, ও আলকামার মা, এই দুনিয়ার আগুন যদি সহ্য করতে না পারো, দুনিয়ার আগুনের চাইতে হাজার হাজার গুণ বেশি পাওয়ার হবে জাহান্নামের আগুন। তোমার সন্তানকে জাহান্নামের আগুনে পুড়ে ফেলা হবে যদি তুমি তোমার সন্তান আলকামাকে মাফ না করো। আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মাফ করে দেওয়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বর কয়, বেলাল, যাও যাও, দৌড়ে যাও, আলকামার বাড়ি যাও, যা দেখো আলকামার কি খবর। হযরতে বেলাল চলতে চলতে বেলাল আলকামার ঘরের দরজার সামনে পৌঁছতে না পৌঁছতেই যা দেখে আলকামা কালিমায়ে তয়বা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা মাফ করতে দেরি হয় না, আলকামার মুখ খুলতে দেরি। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর কি ইচ্ছা ওদিনই আলকামা দুনিয়া থেকে চলে যায়। আল্লাহর পয়গম্বরের কাছে খবর আসে আলকামা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর পয়গম্বর সাথে সাথে আলকামার বাড়ি, আল্লাহর পয়গম্বর সাথে সাথে আলকামার বাড়ি যায় আলকামাকে গোসল সম্পন্ন করে কাফনের কাপড় পরায়া আল্লাহর পয়গম্বর যেই কবরে নামাইবে, আল্লাহর পয়গম্বর কবরের সামনে দাঁড়ায়া ঘোষণা দিলেন, আল্লাহর পয়গম্বর বয়ান করলেন, আল্লাহর পয়গম্বর ওয়াজ করলেন, হে আনসার সাহাবীগণ, হে মুহাজির সাহাবীগণ শুনো, হে মুহাজির সাহাবীগণ, হে আনসারী সাহাবীগণ শুনো, যে ব্যক্তি
মায়ের কথার চেয়ে বিবির কথার বেশি দাম দিবে, মায়ের কথার চেয়ে বিবির কথা বেশি প্রাধান্য দিবে, মায়ের কথার চেয়ে স্ত্রীর কথা বেশি প্রাধান্য দিবে, মায়ের কথার চেয়ে স্ত্রীর কথা বেশি প্রাধান্য দিবে। স্ত্রীর কথা শুনে মাকে গালাবাস করবে, স্ত্রীর কথা শুনে মাকে গালিবাস করবে। ওই সন্তানের জন্য লানত, ওই সন্তানের জন্য লানত, ওই সন্তানের জন্য লানত। কবরের সামনে আল্লাহর পয়গম্বর লাশ সামনে রেখে বললেন, যেই সন্তান মায়ের কথার চেয়ে বিবির কথা বেশি প্রাধান্য দিবে, ওই সন্তানের জন্য লানত, লানত, লানত। আল্লাহর পয়গম্বরের কথা। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের আদেশ হলো তারা যেন আমি ছাড়া অন্য কারো ইবাদত না করে এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর পয়গম্বর বলেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ কোন? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আর আল্লাহ বলেন, তোমার প্রভুর নির্দেশ হলো তারা যেন আমি ছাড়া অন্য কারো ইবাদত না করে আর তার মা বাবার সাথে সদ্ব্যবহার করে। আয়াত এবং হাদিসের আলোচনা মিল দেখে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা হাদিস আনছেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে মাসউদ বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদল। হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে দামি ইবাদত কোনটা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন, আস-সালাতু আলা মিকাতিহা, সময় মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া। এরপরে ইবনে মাসউদ বলেন, কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটা? আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, 2 নম্বর হলো মা বাবার খেদমত করা, মা বাবার সাথে সৎ আচরণ করা। ইবনে মাসউদ বলেন, আমি তৃতীয়বার জিজ্ঞেস করলাম, সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তৃতীয় নম্বর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। হে মুসলমান, বুঝে থাকলে বলেন, হাদিসের প্রথম অংশে ইবনে মাসউদ আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে প্রিয়, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম ইবাদত কোনটা? আল্লাহ রাসূল বললেন, 1 নম্বর কি? as-salatu ala miqatiha, 1 নম্বর সময় মতো নামাজ পড়া। ফজরের নামাজ ফজরে পড়া, জোহরের নামাজ জোহরে পড়া, আসরের নামাজ আসরে পড়া, মাগরিবের নামাজ মাগরিবে পড়া, এশার নামাজ এশার সময় পড়া, সময় মতো নামাজ পড়া, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ। সুবহানাল্লাহ কোন? 2 নম্বর কি? আল্লাহর পয়গম্বর বলেন, 2 নম্বর হলো সুম্মা বিররুল ওয়ালিদাইন, 2 নম্বর হলো মা বাবার সাথে সৎ ব্যবহার করা। এ মুসলমান, এ যুবক ভাইয়েরা, আজকে আমার আলোচনার বিষয় হলো মা বাবার হক এবং সন্তান মা বাবার প্রতি কিরকম আচরণ করবে এ বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস খান আনলেন, 1 নম্বর আল্লাহ তাআলার কাছে পছন্দের ইবাদত হলো নামাজ, 2 নম্বর বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। এই কথাই আমার আল্লাহ কুরআনে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করার সাথে সাথে, আল্লাহর ইবাদত করার পাশে পাশে মা বাবার ইবাদত করো, মা বাবার খেদমত করো।
আল্লাহর ইবাদত করার পাশাপাশি মা বাবার খেদমত করো। এ মুসলমান, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে যত জায়গায় আল্লাহর ইবাদতের কথা বলছেন, আল্লাহর নামের জিকিরের কথা বলছেন, পাশাপাশি আল্লাহ তাআলা মা বাবার খেদমতের কথা বলেছেন। মা বাবা বড় দামি জিনিস, মা বাবা বড় দামি জিনিস। যারা বুঝছে তারা পাইছে, যারা মানছে তারা পাইছে, যারা বুঝে নাই, যারা মানে নাই, তারা হালাক হয়ে গেছে। তারা কি হয়ে গেছে? হালাক হয়ে গেছে। যারা বুঝছে তারা পাইছে, যারা বুঝে নাই তারা পায় না। আল্লাহ আল্লাহ, মা কেমন দামি, মা কেমন দামি। আল্লাহর পয়গম্বর বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এ যুবক ভাই আমার, দাড়ি পাকা বাবা, আল্লাহর পয়গম্বর বলেন, মায়ের পায়ের নিচে হইল সন্তানের বেহেশত। এরে যুবক, তোমার ঘরে সুন্দরী বিবির পাশে তোমার জান্নাত না, তোমার বিবির পায়ের নিচে তোমার জান্নাত না। ঘরের মা যতই কালো হোক, মা যত অন্ধ হোক, মা যত বুড়া হোক, মার চেহারা দেখতে যতই বিশ্রী হোক রে বাবা, ওরে যুবক, মার চেহারা দেখতে যতই কালো হোক, আল্লাহর পয়গম্বর বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। পৃথিবীতে মাকে খুশি করার জন্য, মার কাছে মাপ চাওয়ার জন্য এর চেয়ে সহজ আর কোনো রাস্তা নাই। এরে যুবক, তুমি যতই অপরাধ করো, তুমি যতই অপরাধ করো, যতই অন্যায় করো, মার কাছে মাপ চাওয়া এর চেয়ে বড় সহজ কাজ। আর মাকে খুশি করা এটা একেবারে সহজ কাজ। এর চেয়ে সহজ কাজ দুনিয়াতে আর একটাও নাই। হাজারো অপরাধ করার পরে তুমি যদি মাকে একটা মা বলে ডাক দাও, মা, ও মা, আমি অপরাধ করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, মা তোমার শত অপরাধ ভুলে যেও, মা তোমারে মাফ করে বুকে জড়ায়া ধরবে। এর না হলো মা। মাকে খুশি করার জন্য দামি কোনো কাপড়ের প্রয়োজন হয় না, মাকে খুশি করার জন্য দামি কোনো শাড়ির প্রয়োজন হয় না, মাকে খুশি করার জন্য সর্বোচ্চ কোনো ত্যাগ স্বীকার করতে হয় না, যা ঘরের বিবির জন্য করতে হয়। এ যুবক, তুমি যদি কখনো তোমার মাকে ফোন দিয়া কও, মাগো আজকে আমি বাড়িতে আসতেছি, তোমার কি লাগবে? মা বলবে, বাবারে আমার কিছু লাগবে না, শুধু তুই বাড়িতে আয়, শুধু তুই বাড়িতে আয়, তোর একটু দেখতে চাই। মা না বলো তোমার কি লাগবে? মা বলে, না রে বাবা, আমার কিছু লাগবে না, শুধু তুই বাড়িতে আয় রে বাবা, তোর চেহারাটা দেখি না কতদিন হলো। আর যদি বিবি সাহেবের একটা ফোন দেন, তোমার কি লাগবে, বিবি সাহেব আপনাকে বিশাল বড় একটা লিস্টি ধরাইয়া দিবে, এটা আনো, সেটা আনো, অমুকটা আনো, তমুকটা আনো। ঘরে সুন্দরী বিবি পায়া, বিবির মিষ্টিময় হাসি দেখা তুমি মারে ভুলে গেলা, মারে ভুলে গেলা। আহা, এ যুবক, বহুত সন্তান আছে নতুন বিবাহ করেছে, বাজার থেকে বিবির জন্য মজা আনে, আলাদা ঘর দিয়ে ডুইকা বিবিরে ডাইরেক্ট দেয়, মা যেন না দেখে। বিবির হাতে দিয়া কয়, তোমার জন্য আনছি, মা দেখে নাই। পুরা কপাল রে সন্তান, তোর জন্য পুরা কপাল। বিবির এত মায়া কর, যেই মা তোমারে পেটে ধারণ করলো, ওই মাকে তুমি বিবির চেয়ে মারে কম দামি বানায় ফেললা। আহা, তিন কারণে বাবার চেয়ে মায়ের মর্যাদা শতগুণ বেশি। কয় কারণে? তিন কারণে বাবার চেয়ে মায়ের মর্যাদা শতগুণ বেশি। এক নম্বর, হামালাত উম্মুহু। এ যুবক, তোমার মা
আমার মা তোমাকে আমাকে পেটে ধারণ করেছে। 2 নম্বর ওয়াহান নালা ওয়াহান, 2 নম্বর পেটে ধারণ করার পরে জ্বালা যন্ত্রণা সহ্য করেছে। 3 নম্বর অফিসালু ফি আমাইনি, 3 নম্বর তোমাকে আমাকে 2 বছর অধিক দুধ পান করাইছে। কয় কারণে? 3 কারণে। 1 নম্বর হামালাতুম্মুহু, তোমার মা আমার মা পেটে ধারণ করেছে। 2 নম্বর ওয়াহানান আলা ওয়াহান, 2 নম্বর পেটের ধারণ করার পরে জ্বালা যন্ত্রণা সহ্য করেছে। 3 নম্বর অফিসালু ফি আমাইনি, 2 বছর অধিক পরিমাণ দুধ পান করাইছে। এই জন্যেই বাবার চেয়ে মায়ের মর্যাদা কত গুণ বেশি? 100 গুণ বেশি। বাবার চেয়ে মায়ের গুণ 3 কারণে 100 গুণ বেশি বাবার চেয়ে। বিজ্ঞানিকরা বলেন মা যেদিন আমাকে আপনাকে পেটন ধারণ করেছে, মায়ের পেটের ভিতরে যেই থলিটা আছে, এই থলিটা, মায়ের পেটের ভিতরে যে থলি আছে, এই থলিটা 10 ইঞ্চি। যুবক ভাই আমার, দাড়ি পাকা বাবা একটু খেয়াল, মায়ের পেটে যেই জায়গায় বাচ্চা ধারণ করে ওই ধারণের জায়গায় একটা থলি আছে, থলিটা 10 ইঞ্চি। কত? 10 ইঞ্চি। যেদিন বাচ্চা পেটের ভিতরে আসে, বাচ্চা বাড়তে 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 7 মাস হয়ে যায়, ওদিন বাচ্চাটা 10 ইঞ্চি হয়। বুঝে থাকলে বলেন মায়ের পেটে যে থলিটা আছে কত ইঞ্চি? বাচ্চাটা 10 ইঞ্চি হওয়ার পরে পরিপূর্ণ হয়ে যায়। বিজ্ঞানিকরা বলে 7 মাস অতিক্রম হওয়ার পরে বাচ্চারা যখন 11 ইঞ্চি হয়, 1 ইঞ্চি যখন বেশি হয়ে যায়, আল্লাহর কুদরতে আল্লাহ পাক মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠায় দেয়। বাচ্চার ঠ্যাং 2টা, পা 2টা মায়ের কলিজার নিচে ফিটিং করে দেয়। এবার বাচ্চাটা বাড়তে বাড়তে যখন 10 মাস পরিপূর্ণ হয়ে যায়, বাচ্চাটা 14 ইঞ্চি হয়, 15 ইঞ্চি হয়। বাচ্চার গঠন অনুযায়ী প্রত্যেক বাচ্চা এক পরিমাণ হয় না, কোনো বাচ্চা একটু লম্বা হয়, কোনো একটু খাটো হয়। যখন বাচ্চা 14 থেকে 15 ইঞ্চি হয়ে যায়, বুঝে থাকলে বলেন মায়ের পেটে যে থলিটা আছে কত ইঞ্চি? বাচ্চা এখন কত ইঞ্চি? 15 ইঞ্চি। আল্লাহ তাআলার কুদরতে ওই 5 ইঞ্চি কলিজাটার উপরে আল্লাহ উঠায়া দেয়, আর পা পুরা মায়ের কলিজার নিচে ফিটিং করে দেয়। এরে যুবক, বৈজ্ঞানিকরা বলে তুমি আর আমি যেদিন মায়ের গর্ভে আসছি, শুরু থেকে জমিনে আসা পর্যন্ত 4000-এর বেশি লাথি মায়ের পেটে মেরেছি। 4000 উপর লাথি তুমিও মারছো, আমিও মারছি। আহা, 4000 অধিক লাথি মেরেছি। বৈজ্ঞানিকরা বলেন 4000 অধিক লাথির ভিতরে 3টা লাথি বড় আশ্চর্য। একটা লাথি তখন মেরেছি যখন বাচ্চা দুনিয়াতে আসার সময় গনিয়ে যায়, মায়ের পেটে এমন জোরে লাথি মারে, ওই থলিটা ভিতরে এমন জোরে লাথি মারে 7টা পর্দা ফেটে যায়। 7টা পর্দা ফেটে যাওয়ার পাশাপাশি মা অজ্ঞান হয়ে যায়। পানির জন্য চিৎকার করে, পানির জন্য চিৎকার করে, পানি। ডাক্তাররা বলে ওই মুহূর্তে যদি মাকে পানি খাওয়ানো হয় মা মারা যাবে। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছে, আল্লাহর পয়গম্বর কয়, তিরমিজি শরীফের ভিতরে আসছে আল্লাহর পয়গম্বর কয়, ওই সময় যদি কোনো মাকে পানি দেওয়া হয়, পুরা পৃথিবীর সব সমুদ্রের পানি যদি মাকে খাওয়ানো হয়, তারপরও মায়ের তৃষ্ণা মিটবে না। 2 নম্বর এমন সময় লাথি দেয়, বাচ্চা ঠিক যখন চলে আসবে, ঠিক এই মুহূর্তে মায়ের জরায়ুতে একটা লাথি মারে। জরায়ুতে লাথি মারার সাথে সাথে রক্তক্ষরণ হয়। বৈজ্ঞানিকরা বলে 2 থেকে 2.5 কেজি পরিমাণ মায়ের রক্তক্ষরণ হয়। এত পরিমাণ রক্ত জমিনে গড়ায়। 3 নম্বর লাথি যখন মারে যুবক, ও দাড়ি পাকা বাবারে, 3 নম্বর লাথি যখন মারে, বাচ্চা যখন দুনিয়াতে আসবে ঠিক এই মুহূর্তে মায়ের কলিজায় লাথি মারে।
মায়ের কলিজা লাথি মারার সাথে সাথে বাচ্চা দুনিয়াতে চলে আসে। মা একদিকে অজ্ঞান হয়ে পড়ে থাকে, দুনিয়ার কোনো হুঁশ নাই, দুনিয়ার কোনো হুঁশ নাই। বাচ্চা দুনিয়াতে আসার পরে 1 থেকে 1.5 মিনিট অথবা 2 মিনিট পরে বাচ্চা একটা আওয়াজ দেয়, একটা আওয়াজ দেয়। যে আওয়াজটা মায়ের কলিজার ভিতরে যায় লাগে, মায়ের কলিজার ভিতরে যায় লাগে। 2 মিনিট পরে বাচ্চা একটা আওয়াজ দেয়, ওম্মা ওম্মা। এই কথা বলার সাথে সাথে মায়ের কর্ণ করে ডুইকা কলিজার ভিতরে টাচ করার সাথে সাথে মার জ্ঞান ফিরে যায়। মার জ্ঞান ফিরার সাথে সাথে মা সর্বপ্রথম বাচ্চার চেহারার দিকে তাকায়া একটা মুস্কি হাসি দেয়। সাথে সাথে মার 10 মাস 10 দিনের কষ্ট আল্লাহ সব বুলায়া বাচ্চার চেহারা আর মায়ের কলিজার ভিতরে একটা মায়া ঢুকায়া দেয়। এই জন্য কিতাবের ভিতরে আসছে সন্তান মায়ের প্রতি কেমন ভালোবাসা, এমন ভালোবাসা চুমুকের মতো কাজ করে। পৃথিবীর কোনো সন্তান যদি মা বাবার আগে মারা যায়, শরীয়তের হুকুম হলো বাবা যেন সন্তানকে দাফন কাফন করে নিজে কবরে নেমে যেন মাটি চাপা দেয়। কোনো পৃথিবীর মা কবরস্থানে যাওয়া দূরের কথা, কবরে নামাও নিষেধ। কোনো মা কবরে যায়? মা দাফন দেয় কেন? আল্লাহর পয়গম্বর নিজে স্বয়ং তার সন্তানদেরকেও, আল্লাহর পয়গম্বরের 3 জন সন্তান ছিল, তারেক ইব্রাহিম কসেম, তারেক ইব্রাহিম কসেম। এই সন্তানগুলো যেদিন মারা যায় আল্লাহর পয়গম্বর নিজে গোসল করায়া দাফন কাফন দিয়ে নিজে কবরে নেমে আল্লাহর পয়গম্বর নিজে মাটি দিয়েছেন। কেন মাকে কবরে যাওয়া নিষেধ করেছে? এরে যুবক, বাবা কবরে রাখার পরে হাত 2টা জমিনের উপর রাইখা ফাল দিয়ে উঠা যায়। কোনো মাকে যদি বলা হয় মা তুমি তোমার সন্তানকে শেষ বিদায় দিয়ে আসো, শেষ বিদায় দিয়ে আসো, ওই মা যদি কবরে নামে, পৃথিবীর কোনো মা এরকম নাই। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, পৃথিবীর এমন কোনো মা নাই যেই মা সন্তানকে কবরে রেখে ফাল দিয়া উঠে যাইবে। বরং মা বলবে, এরে পৃথিবীর মানুষ, আমার সন্তানের সাথে আমারে তোমরা মাটি চাপা দিয়া দেয়। আছে কোনো মা? এই জন্যই তো আল্লাহ শরীয়তে নিষেধ করে দিয়েছে, কোনো সন্তান মারা গেলে বাবা কবরে যাবে, মা কবরে যাবে না। এটা মা সহ্য করতে পারবে না, এটা মা সহ্য করতে পারবে না। পারবে সহ্য করতে? এটা মা সহ্য করতে পারবে। ইয়া ইলাহি মুঝে সে মুঝে কো দূর কর, ইয়া ইলাহি মুঝে সে মুঝে কো দূর কর, তাকে দেখো মুঝে সে মুঝে কো দূর কর, তাকে দেখো এক নজর। মা গুনাগারি মে তো আমর জিগার, মা গুনাগারি মে তো আমর জিগার। गुनाहों को किश्ती डुबा दे खुदाया, गुनाहों को किश्ती डुबा दे खुदाया। মার জন্য পারবেন তো চোখের 2 ফোঁটা পানি ফেলাইতে? পারবেন? আহা, আপনার মা দেখতে বিশ্রী, দেখতে কালো, দেখতে কানা, কানে শুনে না, পা দিয়া চলতে পারে না। ওই মা ঘরের সুন্দর বিবির চেয়েও দামি। সুবহানাল্লাহ কর। কেমনে দামি? কেমনে দামি? আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর পয়গম্বর বলেন, এ যুবক, তোমার ঘরের বিবির চাইতে তোমার মা বড় দামি। এ যুবক, তোমার ঘরের বিবির পাশে তোমার জান্নাত না, তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। মার পা নাই, মা কানা, মা ল্যাংরা,
মা অন্ধ, মা দেখতে কালা, তারপরও আল্লাহর পয়গম্বর বলেন প্রত্যেকটা সন্তানের মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সন্তানের হক কি? মায়ের জন্য দোয়া করা। যে সমস্ত মা বাবা বেঁচে আছে তাদের জন্য মার খেদমত করা, আর যাদের মা বাবা চলে গেছে তাদের জন্য হলো মা বাবার জন্য দোয়া করা। যেই দোয়া আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পার্বতী ইনশাআল্লাহ। এখন আমি মাকে ভালোবাসি, আমি মাকে কি ভালোবাসি। কেমন ভালোবাসি? ধরেন আপনাদের এলাকা একজন যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে আর বলে মাকে ভালোবাসি, 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 মাকে ভালোবাসি। খবর লয়া দেখে মা অসুখ, খবর লয়া দেখে মার চিকিৎসা করে না, খবর নিয়ে দেখে মার মাথায় পানি দেয় না, খবর নিয়ে দেখে বিবির ঘরে খানা আছে মার ঘরে খানা নাই, খবর নিয়ে দেখে বিবির ঘরে আলমারিতে সাজানো কত ধরনের ডিজাইনের কাপড় আছে, মার পরনে ছিঁড়া কাপড়, বিবির ঘরে কত রকমের ওষুধ আছে, মার ওষুধের বাটি খালি, আর রাস্তা দিয়ে হাঁটে বলে মাকে ভালোবাসি, মাকে ভালোবাসি। এটা ভালোবাসা না ধোঁকা দেওয়া? মাকে যদি ভালোবাসো তোমাকে প্রমাণ করবে, মার খেদমত করতে হবে। এলাকার মানুষগুলো বলবে না না না, এই সন্তান মার খেদমত করে, মার খেদমত করে, মার কিছু হইলে সন্তান সবার আগে মাকে মেডিকেলে নিয়ে যায়, নিজে কাপড় আগে না কিনে আগে মার জন্য কিনে। এরকম ঈদের সময় আসলে বিবি সাহেবের নিয়ে বাজারে যায়, মার্কেট করে 20 থেকে 30 হাজার টাকার মার্কেট করার পরে বিবির জন্য, এরপরে বিবির কানে কানে কয়, ওগো বিবি, মার জন্য কি একটা কিছু কিনার দরকার না? না ভুল বললাম? 30,000 40,000 টাকার মার্কেট বিবির জন্য করার পরে কানে কানে কয়, ডরায় ডরায় কয়, এগো মার লাগে কিছু একটা কিনার দরকার না? আহা পুরা কপাল, মার জন্য একটা কিছু কিনার দরকার। বিবি আবার চোখ দুটা লাল করে কয়, কয়দিন আগে না আমার একটা কাপড় দিলাম, বুড়া হয়ে গেছে, এত কাপড় দিয়া কি করবে? নসিব তোর খারাপ রে পোলা, নসিব তোর খারাপ, নসিব তোর খারাপ। বিবিটা কিনার আগে মারটা কিনার পরে মার একটা ফোন দিয়া কও, মাগো তোমার জন্য একটা কাপড় কিনছি। মা একবারও জিজ্ঞেস করবে না, আল্লাহর কসম করে কই, আল্লাহর কসম করে কই, আল্লাহর কসম করে কই, মা একবারও জিজ্ঞেস করবে না বাবারে আমার কাপড়টার দাম কত। মা একবারও জিজ্ঞেস করবে না আমার কাপড়টার দাম কত। বাবারে আমার জন্য কেন তুমি কিনছো? তোমার জন্য কিনো। আর যদি বিবির জন্য 10,000 টাকা দামের কিনো, বিবি বলবে আর একটু বাড়াইয়া কিনলা না? এটা একটা দাম হইল, পাশের ঘরের বাবি কিনছে 20,000 টাকা দামের, তুমি আমারে দিলা 10,000 টাকা দামের। আর মা কি কয়, বাবা আমার লাগবে না, তোমারটা কিনো, ঘরে বিবিরটা কিনো, সন্তানটা কিনো, গত বছর যে কাপড়টা দিছ ওইটা দিয়া আমার কোনো মতো ঈদ চলে যাবে। এর নাম হলো মা, এর নাম হলো মা। এখন এই সন্তান তৈরি করার জন্য বাবাকেও সন্তানকে ইসলামী শিক্ষা শিক্ষিত করতে হবে। সন্তান কথা শুনে না, সন্তান কি কথা শুনে না। যেরকম আপনাদের এলাকা আমাদের এলাকায় আগে বহুত হইতো, বিবাহ শাদী হইলে ড্যাক্সিট ভাড়া করে আনতো। আমরা বলি এটা বাজায়েন না, মসজিদের ইমাম সাহেবরা আলেমরা ওয়াজের ময়দানে বলে এটা না বাজায়া এটা দিনই কোনো কাজে লাগায়া দেন। আয়সা কয়, হুজুর ছেলে একটু আবদার করছে, একটু আবদার, এটা হুজুর নাইলে বলে ওর বোন আসবে না, ও বলে গায়ে হলুদ থাকবে না, বাড়িঘর সাইডা চলে যাইব, ওর বোনের বিতে ড্যাক্সিট না বাজাইবে। একটু আবদার, আশ্চর্য গুনার আবদার করলো আপনার সন্তান। এই যে একটু আবদার দিলেন, এরপরে সামনে আস্তে আস্তে ড্যাক্সিট, এরপরে গাঁজা, এরপরে মদ, এরপরে ইয়াবা, এরপরে হিরোইন, এরপরে সুরুলিয়া বাবার গলায় মারে। এরপরে দৌড়া ইমাম সাহেবের কাছে যায়, হুজুর 1 গ্লাস পানি দেন। সন্তানরা জানি কেমন করে, ভূত ধরছে, জিনে ধরছে, আসলে বাবাই ধরছে। আসলে কিসে ধরছে? আইসা কয়, হুজুর জিনে ধরছে, কেমন জানি করে, ওই যে খাইয়াইছে
এখন উত্তাল পাত্তাল করে, হুজুর একটু পানি পরা দেন। 1000 বার পানি পরা দিল, কিয়ামত পর্যন্ত পানি পরা দিলে এই সন্তান আর ভালো হবে না। কারণ ছোটকালে ওই যে বলছিলাম গান বাজনা নিষেধ করেন নাই, ছেলের সুযোগ দিচ্ছেন, এইবার ছেলে নষ্ট হয়ে গেছে। বাবারে আপনার পা দুটা ধরি, প্রথম সন্তানকে কোরআন শিক্ষা দেন, ইসলাম শিক্ষা দেন, বয়স হওয়ার পরে তাবলিগে পাঠাইয়া দেন, বয়স হওয়ার পরে আল্লাহ রাস্তায় বাহির করে দেন। ইনশাআল্লাহ আপনার সন্তান নিজে না খায়া আপনাকে খাওয়াইবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। আমরা কয় টাকা বেতন পাই শুনছেন? আমাদের কোনো ঋণ আছে? শুনছেন আমাদের মা আয়েশা আপনাদের কাছে কোনোদিন বলছে আমার সন্তান খাওয়ান দেয় না? আমার বাবা আয়েশা বলছে কোনোদিন শুনছেন? কারণ আমাদেরকে দিন শিক্ষা দিছে, ভিতরে আল্লাহর ভয় আছে। ওই যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ইনশাল্লাহ করবেন তো? ইনশাল্লাহ। সময় শেষ, ওয়াদা শেষ। এ যুবক, আজকে যার যার বাড়িতে মা আছে, যদি অপরাধ করে থাকি মাপ চাইবে তো ইনশাআল্লাহ, মাপ চাইবে তো ইনশাআল্লাহ। আর যাদের নাই, আগামীকাল, আজকে সুযোগ না হলে আগামীকাল সম্ভব হলে মায়ের কবরের পাশে যায় সূরা ফাতিহা কয়বার? একবার। সূরা ইখলাস 3 বার। আলহাকুমুত তাকাসুর এই সূরা পারলে পড়বেন, দুরূদ শরীফ পড়ে মার জন্য পড়বেন। রব্বির হামহুমা, সবাই পড়ি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য জাযাকাল্লাহ, শুকরান। সুযোগ করে দিয়েছেন একটু কোরআনে কথা বলার জন্য, সকলকেই শুকরান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।